রাজ্যের লোক তৃণমূলকে ভোট দেবে, তৃণমূল তাদের ঘুষ দিয়ে ভোট কিনবে, আর মন্ত্রী হবে বিজেপি থেকে। যে জেতা প্রার্থীদের এক জায়গা থেকে এনে অন্য জায়গায় বসানো হয়েছে, তার ফলে যেখানে ছিল সেখানটাও হেরেছে, যেখানে অন্য জায়গায় এনেছিল সেখানেও হেরেছে। দিলীপ ঘোষ কেন, কোনো ঘোষ, কোনো বোস, কোনো গৌমিত্তির কেউই কোনো ফ্যাক্টর না। বিজেপির ভিতরে কিছু লোক বিশ্বাসঘাতকতা করেছে, এই কাজগুলো খুব ভুল হয়েছে। দেশ জুড়ে মোদি ঝড়ের মধ্যেও বাংলায় বিজেপির ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক। আর সেই প্রশ্নের মধ্যেই যারা বারবার সরব হচ্ছেন, অনেকে বলছেন দিলীপ গোষ্ঠী সরব হচ্ছেন সুকান্ত শুভেন্দুদের বিরুদ্ধে। শুধু তারাই নন, এদিকে দেখা যাচ্ছে রাজ্যের প্রাক্তন সভাপতি অর্থাৎ বিজেপি দল একটা সময় যিনি সামলেছেন সেই তথাগত রায়ও বারবার মুখ খুলছেন বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে। ঠিক কী বলছেন তিনি? তথাগত বাবু, আপনাকে সংবাদ প্রতিদিন ডিজিটালে স্বাগত। নমস্কার। আমার প্রথম প্রশ্ন, আপনি একটা সময় বিজেপি সামলেছেন, আপনি দেখেছেন সফল হয়েছেন কি হননি সেটা বিতর্কের, কিন্তু এখন দাঁড়িয়ে বিজেপির যে এই বিপর্যয়, অনেকে বলছেন যে আগের বারের আসন থেকেও প্রচুর আসন কমলো বিজেপির, কারণ কি বলে আপনার মনে হয়? প্রথম কারণ হচ্ছে যে মমতা এই রাজ্যকে একটা ভিক্ষাজীবী বানিয়েছেন, এই রাজ্যের মানুষকে ভিক্ষাজীবী বানিয়েছেন। এটা নতুন কিছু নয়। এই প্রবণতাটার পুরো সুযোগ নিয়ে মমতা এই টাকা বিলি করেছেন এবং বিলি করে তারপরে তার বিনিময়ে মানুষের আনুগত্য কিনে নিয়েছেন অনেকটাই। এটাই একমাত্র কারণ না, কিন্তু এটা একটা খুব বড় কারণ। মুসলমান ভোটকে মমতা বলেছেন যে এটা ওর দুধেল গাই, এবং এই দুধেল গাইদের উনি ক্রমাগত খুব ভালো খাবার দাবার দিয়ে, খড় জল ইত্যাদি দিয়ে তাদের নিয়ে তাদের তোয়াজ করেছেন, এবং এই দুধেল গাইটা ওকে ঢেলে ভোট দিয়েছে। বিজেপির ভিতরে কিছু লোক বিশ্বাসঘাতকতা করেছে। 2021 সালে একটা বিভৎস জিনিস হয়েছিল, এবার ছড়িয়ে ছিটি হয়েছে, কিছু হয়েছে। প্রার্থী চয়ন ভুল হয়েছে, যে জেতা প্রার্থীদের এক জায়গা থেকে এনে অন্য জায়গায় বসানো হয়েছে, তার ফলে দুটো তার যেখানে ছিল সেখানটাও হেরেছে, যেখানে অন্য জায়গায় এনেছিল সেখানেও হেরেছে। এই দিলীপ গোষ্ঠী এবং শুভেন্দু সুকান্তদের একটা গোষ্ঠী, এই নিয়ে যে বিবাদ, এটাও তারা বড়ভাবে কাজ করেছে। শুধু দিলীপ ঘোষের কথা কেন বলছো? অগ্নিমিত্রা পাল আসানসোলে জিতেছিলেন বিধানসভায়, অগ্নিমিত্রা পালকে আসানসোল থেকে সরিয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেওয়া হলো। দেবশ্রী চৌধুরী রায়গঞ্জে জিতেছিল, তারপরে মন্ত্রী হয়েছিল, তাকে দক্ষিণ কলকাতায় নিয়ে আসা হলো। দেবশ্রী চৌধুরী কলকাতা চেনেই না, কলকাতার পথঘাট চেনে না, কলকাতার রাজনীতি বোঝে না। সে রায়গঞ্জে খুব সেখানকার মাটিটা চিনত, সেখানে উঠছে। এই কাজগুলো খুব ভুল হয়েছে। বলা হচ্ছে দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরী এরা পুরনো বিজেপি এবং যে নতুন বিজেপির দ্বন্দ্ব। দিলীপ ঘোষ পুরনো বিজেপি নয়। দিলীপ ঘোষ হচ্ছে 2015 কি 16 সালে দিলীপ ঘোষ জিতে এসছে। পুরনো বিজেপি আদৌ নয়। বস্তুত দিলীপ ঘোষ পার্টিতে আসার পরে, পুরনো বিজেপির বা পার্টির সভাপতি হওয়ার পরে, পুরনো বিজেপি লোকেরা যখন তার সঙ্গে দেখা করতে পরিচয় দিতে গিয়েছিল, তখন দিলীপ ঘোষ তাদের সাথে ভালো ব্যবহার করেনি। এর চেয়ে বেশি আমি কিছু বলবো না, কিন্তু এটা বলছি সেই দিলীপ ঘোষের গোষ্ঠী বা দিলীপ ঘোষের তখন অভিযোগ করছেন যে পুরনো বিজেপিকে সম্মান দেওয়া হয় না। সে দিলীপ ঘোষ কেন করছে দিলীপ ঘোষ বলতে পারবে, কিন্তু বিস্ফোরক তো পশ্চিমবঙ্গে সবই। পশ্চিমবঙ্গের শিল্প, চপ আর তেলে ভাজার বাইরে একটা অন্যতম শিল্প হচ্ছে বিস্ফোরক শিল্প। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার যে একছত্র আধিপত্যের অভিযোগ বারবার করে করা হয়, আপনারও কি মনে হয় যে এই দলের খানিকটা পতনের ক্ষেত্রে আধিপত্যের ব্যাপারটা আসছে? কারণ নাম না করে যদি বলেন, সুকান্ত মজুমদার তো দলের সভাপতি, সুকান্ত মজুমদার আধিপত্য করবে না তো কে করবে? শুভেন্দু অধিকারী হচ্ছে লিডার অফ অপোজিশন, বিধানসভায় বিরোধী দলের, এবং শুভেন্দু অধিকারী হচ্ছে একজন বলা যেতে পারে পার্টির অন্যতম মাস লিডার। সে ঘুরে ঘুরে পুরো রাজ্যটাকে চষে বেরিয়েছে। সে করবে না তো কে করবে? তো হবেই। এই যে 12টা আসন পেরিয়েছে, এমনি বেরিয়েছে। 19 তো আরো বেশি ছিল স্যার। 19 বেশি ছিল, তার কারণ 19 মোদি হাওয়া অনেক জোরদার ছিল। 19 যে আমরা 18টা আসন পেয়েছিলাম, শুধু মোদির জন্য পেয়েছিলাম, আর কোনো কারণে না, শুধু মোদির জন্য। দিলীপ কোনো ফ্যাক্টরি না 19 ক্ষেত্রে। দিলীপ ঘোষ কেন, কোনো ঘোষ, কোনো বোস, কোনো গৌমিত্তির কেউই কোনো ফ্যাক্টর না। এবার সেই মোদি ফ্যাক্টরটা, মোদি ঝড়টা সেভাবে কাজে লাগলো না কেন বাংলায়? আপনি ঝড় নেই বলে, ঝড় হলো না বলে। ঝড় তো চিরকাল হয় না। অ্যান্টি ইনকামবেন্সি বলে একটা জিনিস আছে।
এই অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেছে, এতদিন ধরে অ্যান্টি ইনকামবেন্সি চলেছে, এতদিন ধরে মোদি ক্ষমতায় আছেন, সেই জন্য অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেছে। এই কামিনী কাঞ্চন এই বিষয়টা ঠিক কেন বলেছেন, মানে কেন কাদেরকে 2021 সালে বলেছিলাম, ঠিক কেন তখনকার কাদের বলেছিলাম সেটা বেশি করে কাদা ঘেঁটে লাভ নেই। এবার কোনো কামিনী কাঞ্চনে, অন্তত কামিনী তো নেই, কাঞ্চন একটু একটু হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ নেই যে আমি এরকম বলতে পারবো। স্যার আর একটা প্রশ্ন ওঠে আপনাকে নিয়ে, আপনি তৃণমূলের নেত্রী যিনি রয়েছেন সায়নী ঘোষ বিশেষ করে, তার প্রসঙ্গে আপনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এই শিবের মাথায় কন্ডম পরানো নিয়ে আপনি বারবার করে বিরোধিতা করেছেন তার। কেন, মানে তিনি যদি ধর্মের একটা স্বাধীনতা থাকে তাই উনি একটা মসজিদে গিয়ে দরগায় গিয়ে একটা কন্ডম পরান, দরগায় একটা পীরের কবর থাকে সেখানে গিয়ে একটা কন্ডম পরান, বা মসজিদে গিয়ে উনি কন্ডম পরান। মসজিদে তো অবশ্য কিছু থাকে না, এমনি ফাঁকা জায়গা থাকে, কিন্তু সেখানেও মসজিদে গিয়ে একটা কিছু কন্ডমের বিজ্ঞাপন ওখানে রেখে আসুন, তারপরে এই সমস্ত বানিয়ে আমি শুনবো। স্যার আপনার বিরুদ্ধে নাকি অভিযোগ ওঠে আপনি বাংলার মহিলাদের বলেছেন ঠুমকা নাচ, বাঙালি মেয়েরা মুম্বই গিয়ে সেখানে বার ডান্সার হয়, এই কথাটা আমি বলেছি। এই কথাটা সম্বন্ধে কোনো সন্দেহ যদি থাকে, মুম্বাইতে যাও, গিয়ে খোঁজ করো হচ্ছে কিনা। অপ্রিয় সত্য, পছন্দ হচ্ছে না, কথাটা পছন্দ হওয়ার মতো নয়। বাঙালি মেয়েদের যে অধঃপতন হচ্ছে সেটা তো বাঙালি মেয়েদের দোষ নয়, দোষ হচ্ছে গত এই 34 বছরের সিপিএম শাসন আর তারপরে এই এত বছরের তৃণমূল শাসন, যেটার ফলে পশ্চিমবঙ্গে চাকরি বাকরির বাজার একেবারে শূন্য হয়ে গেছে। পশ্চিমবঙ্গ একটা বেকারদের পীঠস্থান হয়ে গেছে। কারখানা তো সিপিএম 60,000 কারখানা কে ফেলেছিল, প্রত্যেকটা কারখানা সিপিএম বন্ধ করিয়েছে। আপনি বারবার নারদকাণ্ড বা দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন, এই শুভেন্দু অধিকারীকে তো স্যার নারদকাণ্ডে দেখা গিয়েছে বলে অভিযোগ করেন অনেকে, তিনিও জড়িত। যে শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছে, যাদের দেখা যায়নি তারা কি টাকা নেয়নি? যারা দেখা যায়নি তারা কি টাকা নেয়নি? এত বড় পার্টিটা এমনি এমনি চলছে? কি করে চলছে? এই টাকা নিয়েই চলছে। টাকার একটা উৎস হচ্ছে তোলাবাজি। তোলাবাজি তো ছবি উঠবে না, দোকানে দোকানে গিয়ে দে 2,000 টাকা দে, 5,000 টাকা দে, তা নাহলে তোর দোকান জ্বালিয়ে দেবো, এই মেথডে হয়। তাতে ছবি তুলে তো কোনো লাভ নেই। স্যার একটু অন্য প্রসঙ্গে আসি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তিনি টিকিট পেলেন একেবারে দলে যোগদানের পরেই, তাকে নিয়ে আপনার কি মনে হয়? অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন উনি বিচারক হিসেবে কতটা সফল কতটা বিফল সেটা নিয়ে আমার বলবার মতন জ্ঞান নেই, কিন্তু উনি যে সাহস দেখিয়েছেন বিচারপতি হিসেবে, যে সাহস দেখিয়েছেন সেটা অসাধারণ। সেটার জন্য আমি ওকে কুর্নিশ জানাই। আপনার কি মনে হয় যে মোদী মন্ত্রিসভা অন্তত এবার একজন পূর্ণমন্ত্রী হওয়া উচিত ছিল বাংলা থেকে? রাজ্যের লোক তৃণমূলকে ভোট দেবে, তৃণমূল তাদের ঘুষ দিয়ে ভোট কিনবে, আর মন্ত্রী হবে বিজেপি থেকে। দুজন প্রতিমন্ত্রী খুব ছেলে খেলার ব্যাপার নয়। প্রতিমন্ত্রীরা ইচ্ছে করলে অনেক কাজ করতে পারেন, পূর্ণমন্ত্রীরা তাদের সেই সুযোগ দেন। কারণ পূর্ণমন্ত্রীর ঘাড়ে এত চাপ থাকে যে প্রতিমন্ত্রীরা তাদের সুযোগ নিলে, তাদের সেই কাজের খানিকটা ভাগ নিলে তারা খুশিই হন। অতএব প্রতিমন্ত্রী হয়েছে বলে যে বুক চাপড়াতে হবে এমন কোনো কথা নেই। পূর্ণমন্ত্রী নাকি ফুল প্যান্ট, পূর্ণ এরা হচ্ছে হাফ প্যান্ট। কিন্তু 2001 সালে মমতা ব্যানার্জি দল ছেড়ে চলে গিয়েছিলেন, মানে মন্ত্রিসভা ছেড়ে চলে গিয়েছিলেন। তারপরে আবার মাথা মুড়িয়ে যখন ফিরে এলেন, তখন অটল বিহারী বাজপেয়ী কিন্তু তাকে দপ্তরবিহীন মন্ত্রী করে দিয়েছিলেন। পূর্ণমন্ত্রী যদি ফুল প্যান্ট হয় আর প্রতিমন্ত্রী যদি হাফ প্যান্ট হয়, তাহলে দপ্তরবিহীন মন্ত্রী কি সেটা তুমি বুঝিয়ে নাও। আপনি সিএ নিয়ে, নাগরিকত্ব সংশোধনী বিল, যখন সেটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল, আপনি একটি মন্তব্য করেছিলেন যে উলঙ্গ করে দেখা বা এরকম কিছু একটা করেছিলেন, সেটা নিয়ে বিস্তর বিতর্ক হয়, আপনার বাড়ির সামনে পর্যন্ত এসে ধর্ণা দেওয়া হয়। এর একটা অন্যতম হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে যে মুসলিমদের এই সিএ এর সুযোগ দেওয়া হবে না। তারা অন্যভাবে নাগরিকত্ব পেতে পারে, তসলিমা নাসরিন অন্যভাবে নাগরিকত্ব পেতে পারে, কিন্তু সিএ এর সুযোগ দেওয়া হবে না। এখন যদি কেউ নাম ভাঁড়িয়ে হিন্দু সেজে করতে চায়, তাহলে তাকে করতে আপত্তি কিসের? যে কোনো একটা বড় চাকরির জন্য, পুলিশের চাকরির জন্য, সেনাবাহিনীতে চাকরির জন্য প্যান্ট খুলে দেখতে হয় না? আমরা তো যখন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে গেছি তখনই আমরা দেখেছি আমাদের প্যান্ট খুলে দেখাতে হয়েছে। তো তার মধ্যে এত কিসের, এত ন্যাকামি কিসের পুরুষ মানুষের? তিনি বলেন, তিনি স্পষ্টবাদী, বরাবর বলা হয় তথাগত রায় যা বলেন সামনাসামনি বলে দেন।
আমাদেরও তিনি একাধিক প্রশ্নের উত্তরে খোলসা করে জানিয়ে দিলেন তিনি যেমন ছিলেন তেমনই আছেন নিরন্তর। ক্যামেরায় সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।